গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। সকালে উঠে পড়েছি, এবার একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে কিন্তু বেরিয়ে পড়তে হবে, পড়ানোর ব্যাচ আছে। তো চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের পরিবার এবং আমরা সকলেই মোটামুটি আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আজকে সকালে হচ্ছে রুটি আর ছোলার ডাল, এই দিয়ে আজকে সকালে জলখাবারটা, ছুটির দিনে, শনিবার তো ছুটি আজকে, এই দিয়ে আজকে সকালে জলখাবারটা আমাদের হয়ে যাবে। আজকের দুপুরের লাঞ্চ ভাত আর আলু পোস্ত করেছি, এখানে ঢ্যাঁড়স পোস্ত করেছি, টক ডাল করেছি, মাছের ডিমের বড়া আর মাছ, এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেবো আমরা। সামনে দেখতেই পাচ্ছেন আজকে গঙ্গায় সন্ধেবেলা একটু বসেছিলাম, তবে প্রকৃতির অবস্থা খুব একটা ভালো নয়, থমথমে চারিদিকটা, আর আকাশ মেঘলা ছিল। আমরা যখন গিয়ে বসেছিলাম আকাশে কোনো রকম চাঁদের কোনো রকম ছিটাফোঁটা ছিল না, তবে এই যে মেঘটা দেখতে পাচ্ছেন এটা লাল হাওয়া ছিল, হয়তো ওর ভেতরে তখন আমরা বুঝতে পারছিলাম চাঁদ আছে, তখনও মেঘের আড়ালে ঢাকা পড়া ছিল। আমি চেষ্টা করছিলাম যতদূর পারবো আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। চারিদিকটা দেখতেই পাচ্ছেন, সবাই বসেছে, তখন জোয়ার এসছে, জল একদম থই থই করছে, কিন্তু কোথাও যেন একটা প্রকৃতির মধ্যে একটা আলাদা মানে জিনিস আমি দেখতে পাচ্ছিলাম। সামনেই জোয়ারে পানাগুলো ভেসে ভেসে যাচ্ছিল, আর দূরে আমাদের ওপাশে লঞ্চঘাট, যেটা আজকে আলো জ্বলছে, কিন্তু নৈহাটির লঞ্চঘাট কিন্তু আজকে কোনোটাই লঞ্চ সকাল থেকে বন্ধ। আমি আগেই বলেছি 3 দিন পর পর লঞ্চ বন্ধ। দেখতে পাচ্ছেন ঠিক আকাশের মেঘের ভেতর থেকে সূর্য, চাঁদটা একটু একটু করে বেরোচ্ছে, মেঘের ভেতর থেকে চাঁদরা একটু একটু করে বেরোচ্ছে, আমি একটু একটু করে তোলার আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর সামনেটা দেখতে পাচ্ছেন জোয়ারের জলে ভেসে যাচ্ছে পানা, কচুরি পানা, আর চাঁদ একটু একটু করে মেঘের থেকে তখন বেরোচ্ছে। সেই দৃশ্যটা এতটাই সুন্দর, আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর। সুন্দর লাগছিল, আর হাওয়াটা কিন্তু গঙ্গার ধারে ভালোই ছিল, থাকলে হবে কি একটা গুমোট ব্যাপারটা ছিল, কিন্তু সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, সারা দিনটাই আজ রোদ ছিল, ঝড় আসবে তার পূর্বাভাস পাচ্ছিলাম। এই যে দেখছেন চাঁদটা কিন্তু একটু একটু করে 80% থেকে একদম বেরিয়ে এসছে, আর একটু বাকি আছে, দারুণ সুন্দর লাগছিল। হঠাৎ মেঘের ভেতর থেকে চাঁদটা একটু একটু করে বেরোচ্ছে, সেটা এর আগে কোনো দিনই আমরা এভাবে দেখিনি। আজকে যেহেতু গঙ্গার ঘাটে বসছিলাম বলেই মেঘের ভেতর থেকে চাঁদরা যখন বেরোচ্ছে সেই দৃশ্যটা সত্যি দেখার মতন, আমি দেখলাম বলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং আমার মোবাইলে সেটাকে ক্যাপচার করেছিলাম। বেশ ভাল লাগছিল, পরিবেশটা একটা আলাদা রকম হলো, তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখছেন এবার পুরোটাই চাঁদ কিন্তু বেরিয়ে এসছে, আর বেশ একটু আলোকিতময় হয়ে গেল চাঁদটা বেরোনোর সঙ্গে সঙ্গেই। আকাশে কয়েকটা তারা ছিল, গুনে কটা, কারণ বেশিরভাগটাই মেঘে ঢাকা ছিল, তবে তার মধ্যে দিয়ে চাঁদের দেখা পেলাম, বেশ ভাল লাগলো। দেখতেই পাচ্ছেন চাঁদের দেখা মিলেছে আমাদের। আর বস থেকে না এই দৃশ্যটা দেখতে, কাছ থেকে যে এত ভালো লাগছিল, না দেখলে বিশ্বাসই করবেন না। আমার মতন ওখানে বেশ কয়েকজনও সেই চাঁদটাকে ক্যাপচার করার চেষ্টা করছে তাদের মোবাইলে, একটু একটু করে চাঁদটা কী সুন্দর বেরোলো। প্রকৃতির এই দৃশ্যটা দেখার মতন, কিন্তু হঠাৎ মেঘের মধ্যে থেকে চাঁদটা যখন বেরোলো, একটা আভা দিয়ে, চাঁদের যে নিজস্ব আলোটা রয়েছে সেটা আভা দিয়ে কিন্তু বেরোতে লাগলো। বন্ধুরা, একটু সন্ধেবেলা একটু বেরিয়ে এলাম, তারপরে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলতে এলাম যে বর্তমানে যা পরিস্থিতি, তাতে যেটা না বললেই মানে নয়। আজকে আমাদের চুঁচড়াতে সকাল থেকে আমাদের যে ফেরিঘাট আছে সেটা সকাল থেকে আজকে 3 দিনের জন্য বন্ধ। সামনে যে ঝড়টা আসছে, ঘূর্ণিঝড়টা রেমাল, তার জন্য এখন থেকে প্রিকশন নিয়ে নিয়েছে। তো আমি সকালে উঠে দেখি আমাদের রাস্তাঘাট চুঁচড়ায় অ্যানাউন্সমেন্ট করতে নবান্ন করতে থেকে যাচ্ছে। অর্ডার হয়েছে আর কি। হ্যাঁ, নবান্ন নবান্ন থেকে থেকে অর্ডার অর্ডার হয়েছে হয়েছে, এবং তাই জন্য ওরা বন্ধ করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, ওরা লিখিত টাঙিয়ে দিয়েছে যে আজকে সকাল থেকে আপ টু
শনি রবি সোম 3 দিন একদম টোটালি লঞ্চ ঘাট চলবে না। বন্ধ থাকবে, কিন্তু তারপর নবান্ন থেকে পারমিশন দিলে তবে মঙ্গলবার থেকে ওরা চালু সেটা করবে। পরের কথা, মঙ্গলবারটা পরে, আগে 3 দিনটা তো পুরোপুরি বন্ধ। এতে সাধারণ মানুষের তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। নিত্যযাত্রী যারা ওপারে কাজ করে, যারা প্রত্যেক নিত্যদিন কাজ করছে, তাদের পক্ষে তো প্রচণ্ড চাপের ব্যাপার। কিছু করার নেই, যে বর্তমান পরিস্থিতি যেরকম আসছে তার উপরে ভিত্তি করে হয়তো ওনারা কোনো রকম এই পরিপ্রেক্ষিতে এই মানে পরিস্থিতির ওপর চাপ পড়েছে বলে এই ব্যবস্থাটা নিয়েছেন। সেটা হয়তো ভালোর জন্যই নিয়েছেন, কিন্তু কালকে অতটা অসুবিধা হবে না, কারণ কালকে অনেক অফিস পুরো অফিসই সব ছুটি থাকে, সেই জন্য কোনো প্রবলেমটা অতটা হবে না। মানে এমনি যারা যাতায়াত করবে তাদের আমি ক্ষেত্রে বলছি অসুবিধা। নিত্য যারা ব্যবসা করেন, অফিসের কথা বাদই দিলাম, নিত্য যারা ব্যবসা করেন, যারা রোজ এপার থেকে ওপারে অনেকে কাজ করেন, এপার থেকে ওপারে সানডে অনেকে দোকানে কাজ করেন, তাদের পক্ষে তো আমাদের নিচেও অনেকগুলো জিন্স কর্নারের লোকেরা আছে, বা তাদের আসতে কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই। আমিও আজকে সন্ধেবেলা দেখালাম গঙ্গাটার অবস্থা খুব একটা ভালো নয়, এবং আকাশের অবস্থাও যথেষ্ট খারাপ। চাঁদ একবার ঢুকে যাচ্ছে একবার বেরোচ্ছে, সেটাও আপনাদের দেখালাম। তো জানি না সামনের দিনে কি আছে, রবিবার সোমবারে আমাদের উপরে যে কি ঝড় যাবে, শুধু আমাদের নয়, উপকূলবর্তী সমস্ত মানুষজনের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে, সেটা আমরা বুঝতেই পাচ্ছি। তো ঝড়টা কীরমভাবে কোন দিক দিয়ে কীভাবে আসবে কিছু এখনো বোঝা পর্যন্ত যাচ্ছে যেটা না। বলেছে, কিছুটা বাংলাদেশে, কিছুটা ভারত, মানে আমাদের বাংলার দিকে পড়বে, মানে সুন্দরবন, আর ওদিকে হচ্ছে বাংলাদেশের দিকে কিছুটা যাবে। তারপরে দেখা যাক কি অনুযায়ী কি হয়, কারণ আবহাওয়াবিদরা কি বলেন, কিভাবে কি সেটা হঠাৎ সেটা ঘুরে ওটা যেতেও আবার পারে, ঘুরে যেতে পারে। কিন্তু যেটুকুনি বলছে নাকি, আমি যেটুকুনি আমার কাছে আছে বা আমরা খবর দেখছি সেটুকুনি, যে চুচু কী বল চন্দননগর ওপর দিয়ে যাবে এবং নদিয়া দিয়ে বেরিয়ে গিয়ে এখনো সেটা পর্যন্ত কিন্তু সে কোনো কিছু বোঝা যাচ্ছে না, কারণ আমাদের আজকে সকাল থেকেই আকাশ নীলাভই ছিল, কোনো কিছু প্রবলেম মেঘ সেরকম আসিওনি, কিছুই হয়নি, নীলাভ না, আকাশ ছিল আজকে একদম ভালো পরিষ্কার। রোদ এবং প্রচণ্ড গরম ছিল সকালবেলাটা। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে না, ঝড়ের পূর্বাভাসটা আমরা বুঝতে পারছিলাম না। বিকেল থেকে মনে হচ্ছে আকাশটা একটু মেঘলা হয়েছে, বা আমি গঙ্গার ধারে গেছিলাম, গঙ্গার জলটাও দেখেছি, জল দেখে আমার থমথমে ভাব ছিল। হ্যাঁ একটা পরিবেশটা থমথমে ভাব আর আছে। দেখা যাক কতটা কি হয়, যেটুকুনি হবে আমি সবটাকে আপডেট দেবার চেষ্টা করব। চলুন, আজকে রাতে আবার ডিনারে দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। আমার পাশে একজন দাঁড়িয়েও পড়েছে, ডিনারের টাইম হয়ে গেছে বলে খিদে পেয়ে গেছে, আওয়াজ করুন না, খিদে টাইম হয়ে গেছে। তো চলুন, আজকে তারপরে কিছু খবর দেবে ঝড়ের পূর্বাভাস। আর ঝড় হবে আমার কি, ঝড়ের পূর্বাভাস বৃষ্টি হবে ঝড় হবে আমার কি, তাতে হলেও হবে, দেখা যাবে তখন, যখন হবে তখন দেখা যাবে। ভয় লাগছে না? মানুষজনের জন্য দুঃখ লাগছে না? কত মানুষের ক্ষতি হবে। সেইটা আমার কি করার কিছু, সব ন্যাচারাল ক্যালামিটি, নেচার যা বলবে সেটাই যা হবে, আমার সঙ্গে কি হবে। মা তো ভয় পাবে। আমি একটু ভয় পাচ্ছি। ওদের যা হবে সেটা সরকার দায়িত্ব নেবে, আমার তো ক্ষমতা নেই, দায়িত্ব না নেওয়াটা আমি বড়- ক্ষমতা নিতে হবে। দায়িত্ব নেওয়াটা বড় কথা, পরের কথা, কিন্তু একটা মানুষের উপর কি প্রভাব পড়বে সেটা ভেবেই আমার। তাই জন্য করেছে, চলুন, করেনি তা তো নয়, ওদের জন্য সব কিছু রিলিফ ফান্ড করেছে, রিলিফের সব জায়গা করেছে, স্কুল বাড়ি করেছে যারা উপকূলবর্তী এলাকায় যারা থাকে। এবার সবারটাই ভাগ্যর ব্যাপার। আমরাও যে এই বাড়িতে আছি তাতেও আমাদেরও কি হবে, হ্যাঁ, আমাদের যে প্রবলেমটা তাতে তো নয়, আমাদেরও জল উপর থেকে নামবে ছাদ থেকে, আমাদের যে আমরা 4th ফ্লোরে থাকি, এই যে ঝড় দেবে, শশ আওয়াজ হবে, জানলা দরজা যে নড়বে, তোর মা আর এই যে বিদ্যুৎ চমকায় মা যে ভয় পাবে, সবারই একটা একটা প্রবলেম আছে। কিন্তু এই যে বুঝতে হবে এই বৃষ্টির না জন্য যে বন্ধুরা, কত, আমি কিন্তু বৃষ্টিকে একটু ভয় পাই না, মুষলধারে বৃষ্টি কখনো দিন, কিন্তু আমার এই ঝড়ের শব্দ আর বাজ পড়ার শব্দটা আমি নিতে পারি না। বাচ্চা কাচ্চা নিয়ে যারা থাকে ওই নদীর ধারে বা ইয়েতে, তখনই তাদের প্রবলেম হয়ে যায়, তাদেরকে সরিয়ে ঠিক আছে, দিয়েছে। ভগবানকে প্রার্থনা করি কিন্তু এই সবাই বৃষ্টি ভালো না হলে থাকুক, সুস্থ ফসল থাকুক। ভালো হবে না, ফসলটাও দরকার, মানে সব কিছু দিয়ে জড়িত। যদি এই দিকটা ভালো দেখলে তো ওই দিকে খারাপ, ওই দিকে খারাপ দেখলে তো এই দিকে ভালো। সবাই প্রার্থনা করি ভালো থাকুক, সুস্থ থাকুক, ঝড়ের মতন সবাই হয়ে চলে নিজেরা যাক। বাড়িতে থাকবেন, আর যদি কিছু রিলিফের যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই সব হেল্পলাইন নাম্বার দিচ্ছে, রিলিফ হেল্পলাইন নাম্বারে ওইখানে কল করবেন। আর আর কি বলার, আর সবাই নির্দিষ্ট সুরক্ষিত থাকবেন, আর গাছের নিচে অবশ্যই দাঁড়াবেন না, এটা সবথেকে বড় ব্যাপার। যারা যখন বাইরে থাকবেন, যখন ঝড়ের সময় বাড়িতে থাকার চেষ্টা করবেন এই 2 দিন শনি রবি, আর যারা যারা কাজ সূত্রে বেরোবে তাদের তো কিছু করার নেই, তাদেরকে বেরোতেই হবে। তাই তুমি খাবার দেখি তো। হ্যাঁ চলুন, আজকে রাতের ডিনার কিছু যদিও না করিনি, এটা যে আজকে রাত্রিবেলা ডিম ভাজলাম, ভাত আছে, রুটি করলাম, এসে
একটু বেরিয়েছিলাম, ওবেলার আলু পটল তরকারি আর সোয়াবিনটা একটু করলাম, অল্প করে সোয়াবিনটা ছিল, বেশি ছিল না। ডিমের অমলেট আমার তো। হ্যাঁ, ডিমের অমলেট তোমার। বড় দুটোই করেছো, ওটা আধখানা করে দেবো। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেবো। রুটি দিয়ে, গরম রুটি দিয়ে ডিমের অমলেট খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আপনাদের সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবু আমি সবসময় ঝড়ের পূর্বাভাস বা আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের। হ্যাঁ, গঙ্গাটা ওদের দেখিয়েছি। গঙ্গাটার আজকে একদম থমথম, প্রকৃতিও যেন থমথম হয়ে আছে। তো চলুন, কালকের জন্য ওয়েট করে আছি প্রকৃতি যে কি দেখাবে। বন্ধ হয়ে গেছে, ফেরিঘাট পুরো বন্ধ হয়ে গেছে এটার জন্য। পুরো হাওড়া থেকে হাওড়া না, পুরো যতগুলো ফেরিঘাট আছে পুরো পশ্চিমবঙ্গে যটা গঙ্গার উপর সবকটাই বন্ধ। 3টে দিন বন্ধ। ভালো ভালো প্রোটেকশন নিয়েছেন। চলুন, কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো, যেটুকু আমার কাছে আমার নলেজের মধ্যে থাকবে আপনাদের অবশ্যই জানাবো। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার নতুনভাবে দেখা হচ্ছে। আজকের মতন গুড নাইট, টাটা।